ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিল্পা চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আজকে 12ই আগস্ট মোটির জন্মদিন। তো এখন আমাকে রেডি হতে হবে। ও আমাকে 2-3 বার কল করে নিয়েছে, আমাকে ওদের বাড়িতে যেতে হবে, একটা সেলিব্রেশন রয়েছে। আর আমি ওর জন্য একটা গিফট অর্ডার করেছিলাম, আর সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। সেটা আসার তারিখ হচ্ছে 14। তো 14 তারিখে ওকে গিফটটা দিয়ে দেবো। এখন আমি ওদের বাড়ি যাওয়ার জন্য রেডি হব। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। 2000 years later. প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন বাজে 3:30 বাজতে চলেছে। আর বাইরের অবস্থাটা খুব খারাপ। আমাকে বারবার ফোন করছে মৌদিদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এত বৃষ্টির মধ্যে মা বাইরে বেরোতেও দিচ্ছে না। কিন্তু চুপটা এখনো বাঁধা হয়নি, কিন্তু এত বৃষ্টির মধ্যে মা আমাকে বাইরে ছাড়বে না। দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে আমি 4টের মধ্যে ওদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আর এখন আমি প্রচণ্ড আপসেট, কারণ আমি যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এখন যা বাইরের ওয়েদার, মা আমাকে যেতে হবে বলে মনে হচ্ছে না। এই জামাটা ওর খুব ফেভারিট, তাই আমি জামাটা পরেও ফেলেছিলাম। বাড়িতে কারেন্ট নেই, তাই এরকম মুখটা দেখাচ্ছে। এখন জানলার বাইরে ফোন আর দরজার ভিতরে আমি। এখন দেখি কতক্ষণ কি হয়, তারপরে আমি বাকি মেকআপটা ছাড়বো। আমি এখন লিপস্টিক দেবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তারপর আমার বাইক মানে সাইকেল নিয়ে বেরোবো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? মুড়িদের বাড়ি আমার বাড়ি থেকে 20-25 মিনিট সাইকেল চালিয়ে যেতে হয়। अच्छा, हमको सिखा रिया है। अच्छा, তো এত বৃষ্টির মধ্যে আমি বাইরে বেরোতে পারবো না। দেখি বৃষ্টিটা যখন থামবে আমি চেষ্টা করবো বাড়ির মধ্যে পৌঁছে যাওয়ার। সেটা ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি ওদের বাড়িতে চলে এসেছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি একজনকে আনতে। সে আমার বার্থডেতেই আসবে, আমি আনতে যাচ্ছি তাকে, সেটা বড় ব্যাপার নয়। এখানে আরেকজন আছে। এখন ওই স্লিপারি রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় পড়ে যাব তার ঠিক নেই। 2000 years later. তো আমরা আবার মনসাদোলকে ফিরে পড়েছি। এখন কারেন্ট এসছে অনেকক্ষণ পর। আমাদের কয়েকটা সেলিব্রিটি আছে যাদের, তো এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য ঘর। বার্থডে গার্ল নিজের ঘর সাজাচ্ছে। কি বললো চেনে? তাহলে আমি চিনি। ফাইনালি বেলুন ফোলাচ্ছে। কত দম দেখে একটু ফোলাও, জোরসে ফোলাও। আমি তো এখনো বেলুন ফোলাতেও শিখলাম না, শিল্পার মতো করে। অনেকটা হয়েছে, হ্যাঁ আরো করতে হবে। কিরম করে বলে তো একটা বেলুন ফোলাতে গিয়ে আমার শরীরে যা দম ছিল এক জায়গা দিয়ে দিয়েছি। তো এখানে এখন এতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে। এখানে ডেকোরেশন কিছুটা এইরকম হয়েছে। আমার হাতটা কি সুন্দর লাগছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হবে ভিডিওটা মলি ডেকে আনবো। তো বার্থডে কালকে এবার আমরা ডাকতে যাবো, তারপরে ওকে আমরা এই কেকটা দেখাবো।
A few moments later. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ঘোড়া নাচছে ওতে। আরে ওই কেকটার অবস্থা দেখ, আরে দাঁড়া, ওই থাম খেয়ে বড় গাল দেখি, গালে চুল দিয়ে ওর ভিতর কেক তৈরি। এটা কালকে রাত্রির বেলা কাটা কেক 12টায়, মানে ফ্রিজে ছিল, বাইরে পড়ে থাকে। তো এখন বেলুন ছড়াছড়ি হচ্ছে, সাজানোই পড়ে আছে, গলায় নেকলেস দেখা যায়নি, গলায় এরকম কৃষ্ণ আমাদের শিক্ষা করলে। One eternity later. খেতে বসছি, আমরা সবে খেতে বসছি জন্মদিনের খাবার। তো আমাদের পাশে রেসিপি, এটা লুচি, এটা পনির, স্যালাড আর ওটা চিকেন। এটা কি? এটা বেগুন। তো এখন বার্থডে গার্ল খুব রেগে গেছে, কারণ আমরা নিজে থেকে নিয়ে কিছু খাচ্ছি না। তো আমি এখন খেয়ে বলছি কেমন হয়েছে। তো খাওয়া শেষ হয়েছে প্রায়, আর বাড়িতে হচ্ছে আমার মা 6:30টার মধ্যে বাড়ি যেতে বলেছে। যা বৃষ্টি হচ্ছে, তুমি হেঁটে হেঁটে বাড়ি যেতে গেলে 6:45 বেজে যাবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। আমি নিয়ে আসতে চলেছি নিউ একটা